তো আজকের আমাদের রিয়েল অ্যানালিসিস ক্লাস হবে। রিয়েল অ্যানালিসিসের যে লিমিটটা আমরা শুরু করেছিলাম, তো আগের ক্লাসে আমরা লিমিটটা অ্যাপ্রক্স শেষ করে দিয়েছি অ্যাকচুয়ালি, মানে কমপ্লিট দিস। ইন্টারমিডিয়েট ফর্ম যেটা ছিল সেটাও আমরা কমপ্লিট করে দিয়েছি, যে কটা ফর্ম ছিল আর কি ইন্টারমিডিয়েট ফর্মের, তো আমরা কমপ্লিট করে নিয়েছি। লিমিট যেহেতু কমপ্লিট হয়েছে, তো এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তো কন্টিনিউয়াস ফাংশন কি সেগুলো আমরা ডিটেলসে দেখব। আবারও বলছি, আমি যেগুলো পড়াচ্ছি রিয়েল অ্যানালাইসিসে সেইগুলো পড়লে এনাফ, তো সেইগুলোই পড়া উচিত আই থিঙ্ক। তো আগের দিন আমরা যা মানে ইন্টারমিডিয়েট প্রপার্টি, ইন্টারমিডিয়েট যে ফর্মগুলো হয়, সেই ফর্মগুলোর মধ্যে যে 7টা ফর্ম, সেই 7টা ফর্ম আমরা আলোচনা করেছি। A0/0, ইনফিনিটি/ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তো আমরা এগুলো দেখেছিলাম যে ইন্টারমিডিয়েট ফর্মগুলো কেমন হয়, তো তাদের অ্যাপ্লিকেশনটাও আমি দেখিয়েছি। তো সত্যি কথা বলতে ইন্টারমিডিয়েট ফর্মগুলো থেকে একটা কোশ্চেন, একটা কি দুটো কোশ্চেন আসবে প্রত্যেক বছর, যেহেতু একটা কি দুটো কোশ্চেন আসে, তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মানে এটা গ্যারান্টি যে এই 7টা ফর্মের থেকে একটা ফর্ম ইউজ করে উইথ লিবনিজ রুলটা আমি যেহেতু পড়িয়েছি, এটা লাগবে। তো এই মেথড কটা, মানে এই কটার মধ্যেই 3 মার্কস পাক্কা, 3 মার্কস পাক্কা, এর মধ্যে গ্যারান্টি। এর মধ্যে লিবনিজ রুল অ্যাপ্লাই করে সেখান থেকেও ওই মানে লিবনিজ রুলও অ্যাপ্লাই হতে পারে। তো এইগুলো, এই ফর্মগুলো কিছুই না, ফর্মগুলো জাস্ট মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দুটো অঙ্ক জাস্ট এনাফ। তো আমরা লিমিট কি হয়, লিমিট সেটা আমরা দেখেছি, লিমিটের সব কিছু। তো আজকে যেটা আমরা শুরু করব লিমিটের পর কন্টিনিউটি। তো কন্টিনিউটি শুরু করার আগে আবারও আমি একবার বলে নিই, কন্টিনিউটি মানে লিমিট যে বুঝে গেছে তার কাছে কন্টিনিউটি কিছুই না। ওকে, লিমিট যে বুঝে গেছে তার কাছে কিন্তু কন্টিনিউটি কিছুই না, মনে রাখবে। কন্টিনিউটি যে একবার লিমিট বুঝে গেছে, কন্টিনিউটি সে ইজিলি বুঝে যাবে। এ ফাংশন fx is said to be continuous at a point A if limit x tends to a f of x exist। তাহলে এতটুকু লাইনের মধ্যে আমরা এটাই বুঝতে পারলাম যে লিমিট জানাটা খুব জরুরি। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে আমরা কন্টিনিউয়াস বলবো, আদারওয়াইজ কিন্তু কন্টিনিউয়াস বলবো না, তাই না? লিমিট এক্সিস্ট অ্যান্ড দিস লিমিট ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু এফ এ। ওকে, দ্যাট উইল সে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা এক্সিস্ট করতে হবে অ্যান্ড ইকুয়ালস টু এফ অফ এ হতে হবে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এটা ইমপ্লাই করবে কি কন্টিনিউয়াস। আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার সবার কাছে। তো কন্টিনিউয়াস চেক করতে হলে আমাকে আগে লিমিটটা চেক করতে হচ্ছে। ওকে, যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। ওকে, আর যদি লিমিট এক্সিস্ট না করে ডিরেক্ট আমরা বলে দেবো যেটা কন্টিনিউয়াস হবে না। ওকে ওকে, এগুলো আশা করি বোঝা গেছে। আর আমরা যেহেতু লিমিটের ব্যাপারটা আমরা দেখেছি, লিমিটের বোথ সাইড লিমিট এক্সিস্ট যদি করে তাহলে এই লিমিটটা এক্সিস্ট করবে। দ্যাট উইল বি, দিস ইজ অ্যাকচুয়ালি লিমিট x tends to a plus fx equal to limit x tends to a minus fx। যদি এই দুটো ইকুয়াল আর ইকুয়াল টু এল হয়, যদি দেন লিমিট এক্সিস্ট করবে, দেন ইকুয়াল হবে। ওকে, আই থিঙ্ক এই অবধি বোঝা গেছে সবার কাছে। ওকে, অ্যান্ড তো কন্টিনিউটাকে আমরা দুটো ভাগে ভাগ করতেও পারি এই লিমিটের বেস করে। একটা হচ্ছে কি লেফট হ্যান্ড কন্টিনিউয়াস অ্যান্ড রাইট হ্যান্ড কন্টিনিউয়াস, বাট লেফট কন্টিনিউয়াস, রাইট কন্টিনিউয়াস এমনও বলা হয়, লেফট কন্টিনিউয়াস অর রাইট কন্টিনিউয়াস। তো
লেফট কন্টিনিউয়াস ডেফিনেশন মিন্স, অ্যাকচুয়ালি লেফট কন্টিনিউয়াস কেমন হবে? লেফট কন্টিনিউয়াস মিন্স, লেফট continuous left continuous means just fx is continuous sorry, suppose আমি ধরে নিচ্ছি ab একটা ইন্টারভ্যাল আছে, ওকে, ab ইন্টারভ্যাল এমন a b, so if f of x limit x tends to b minus f of x equal to f of b, এটাকে বলবো আমরা কন্টিনিউয়াস, লেফট কন্টিনিউয়াস, এরকম যদি স্যাটিসফাই হয়। where fx is also continuous, fx where sorry where fx is continuous at b, fx is continuous at b মানে কি, b পয়েন্ট is a limit, left hand limit and right hand limit both are exist, okay, ঠিক similarly right hand limit means right limit বলতে পারি, তো রাইট লিমিটটা সিমিলারলি সেম হবে, f limit x tends to a plus f of x equal to যদি f of a হয় তাহলে এটা কি করব, লেফট হ্যান্ড লিমিট, তো in that case fx is continuous at x equal to a, এটা হতে হবে, ওকে, আশা করি এফডি বোঝা গেছে। তো কন্টিনিউয়াসের ডেফিনেশনটা কি, সিম্পল, লিমিট জানতে হবে, লিমিটের পরে আগে আগে এগোতে হবে। তো লিমিট, দেন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ রাইট কন্টিনিউয়াস, this is right continuous, ওকে। তো এই হচ্ছে কন্টিনিউয়াসের বেশি কিছু নেই, যারা লিমিট জানে, আমি আবারও বলছি যারা লিমিট ভালো করে বুঝেছে তাদের কাছে পুরো জিনিসটা ইজি হয়ে যাবে, যারা লিমিট ভালো করে বুঝেছে তাদের কাছে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, টু ভেরিয়েবল সব মানে সব ইজি তাদের কাছে, মানে মোট ফার্স্ট কাজ হচ্ছে যে লিমিটটাকে ভালো করে বোঝা, কোশ্চেন আমি যদি আলোচনা করি কি টাইপের কোশ্চেন, সাপোজ এমন কোশ্চেন দিল fx ইকুয়াল টু x স্কোয়ার such that x belongs to q and 2x plus 3 x belongs to q, সো কোশ্চেন এমন কোশ্চেন পড়ে হাউ মেনি পয়েন্টে এই fx ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ওকে ঘুরিয়ে দিল, বলছে হাউ মেনি পয়েন্ট, at how many point and which point in R fx is continuous, কোশ্চেন এটা। তো এমন কিছু পয়েন্ট খুঁজে বের করো, এমন কটা পয়েন্ট আছে ফাংশনটা কন্টিনিউয়াস এবং সেই পয়েন্টগুলো রিয়েল লাইনের মধ্যে থাকতে হবে, তো এমন কটা পয়েন্ট আছে। সো সিমিলারলি আমরা লিমিটে যখন পড়েছিলাম, আমি আজ বলছি না, লিমিটে যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে হাউ মেনি পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে কি করবে না, কোন পয়েন্ট, কতগুলো পয়েন্টের লিমিট এক্সিস্ট করবে এবং কোন কোন পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে, তো সেটা আমরা দেখেছি যখন আমরা লিমিট পড়ি। তো সেম রুল এখানেও লাগিয়ে দেবো আর কি, ওকে। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি কী করবো, 2x প্লাস 3, তাহলে এখান থেকে দ্বিঘাত সমীকরণ পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তো এখান থেকে কী পাবো, x মাইনাস 3 আর x মাইনাস 1, সরি
plus 1 equal to 0, x equal to কি 3 and minus 1 which r belongs to r. ওকে, তাহলে কটা পয়েন্ট হলো? দুটো পয়েন্টে। সো fx is continuous, fx is continuous at a 2 point which are 3 and minus 1. I think it is clear. আমি জাস্ট কি করলাম, লিমিট, কটা পয়েন্টের লিমিট এক্সিস্ট করছে, মানে উপরের লাইনে আমরা লিখতে পারি এটাতে যে limit of fx exist at x equal to 3 and minus 1, দেন আমরা এটাও লিখতে পারি। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তো চলো আগে যাই। আগে সাপোজ ওই টাইপের আমি যদি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি, সাপোজ কোয়েশ্চেন এরকম আছে যে fx equal to x square when x belongs to q and 2x minus 1 when x not belongs to q. So same question, at how many points in R the function is continuous. The function is continuous. সো সলিউশনটা আমরা সিমিলারলি ভাবে দেখব। প্রথমে কটা পয়েন্টের লিমিট এক্সিস্ট করছে সেটা দেখে নেব। তো এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 2x মাইনাস 1। অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে এখানে, আমি আগেও বলেছিলাম। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, সো এখান থেকে অ্যাপ্লাই করছে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি। সো এখান থেকে কি পাচ্ছি, x ইকুয়াল টু 1। তো কটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস? অনলি ওয়ান পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, হুইচ ইজ fx। অতএব fx ইজ কন্টিনিউয়াস at x equal to 1। ওকে, একটাই পয়েন্ট পেয়েছি যে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সাপোজ মানে জ্যামের কোয়েশ্চেন আমি করব। জ্যামের কোয়েশ্চেন এরকম ছিল, জ্যামের কোয়েশ্চেন কেমন ছিল? সাপোজ fx ইকুয়াল টু x কি 2022 সালের কোয়েশ্চেন এটা, x2 আর 6 1 মাইনাস suppose x this x to the power 6, this when x belongs to q and x doesn't belongs to q. Okay, I think it is clear to everyone. So then question হচ্ছে at how many point fx is continuous on R, কতগুলো পয়েন্ট? তো এই টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি ছেলেদেরকে খেলানোর জন্য কোশ্চেনগুলো করা হয়। তো খুব ইজি কোশ্চেন আর ইজি সলিউশন আমরা লিখব। এখানে x টু দি পাওয়ার 6 আছে, মানে নিশ্চয়ই 6টা রুটস আর এর মধ্যে বিলং করবে না। ওকে, নিশ্চয়ই 6টা রুট আর বিলং করবে না আর এর মধ্যে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো হিয়ার continuous on R. তো সলিউশনটা কি করব? সলিউশনটি সিমিলার, x মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার 6। আবারও বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে,
এই টাইপ, এটা একটু জ্যামেরই কোশ্চেন। তো 2x to the power 6 equal to 2, so x to the power 6 equal to 1, so x to the power 6 minus 1 equal to 0. ওকে, এমনি সবার ক্লিয়ার। তো নেক্সট যেটা আমরা পাবো, এটাকে যদি আমরা ভাঙি, এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস 1 কিউব তার হোল স্কোয়ার, দিস উইল বি 0, and this is equal to x cube minus 1 and x cube plus 1. I think it is clear. And so আমি লিখতে পারি x cube minus 1 equal to 0 and x cube plus 1 equal to 0, and x cube minus 1 is equals to actually what, x minus 1 into x square minus x plus 1 is equals to 0. So এখান থেকে কি পাবো, x minus 1 equal to 0 আর x square plus x plus 1 equal to 0. ঠিক সিমিলারলি এখান থেকে পাবো কি x কিউব প্লাস 1, তো x plus 1 into x square minus x plus 1 equal to 0. So this will be x plus 1 equal to 0, that will be x equal to minus 1, this will be x equal to 1, and x square minus x plus 1 equal to 0. I think all clear. So this x equal to what, 1 plus minus root under 1 minus 4 ab, this will be 2, this is actually imaginary root, 1 plus minus 3i root 3i by 2 root 3i by 2. ঠিক সিমিলারলি এখানে কি পাবো, 1 plus minus minus 1 plus minus 1 হবে root 3i by 2. Both are belongs to this, so only this is belongs to R and this is belongs to R. Question কেমন খেলিয়েছে দেখ, this is belongs to R, this is belongs to C complement, complex number, and this is belongs to R. So question কি চেয়েছে, রুট তো অনেকগুলো, এতগুলো পয়েন্টে অ্যাকচুয়ালি কটা পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, তো এখান থেকে কটা পাবো, দুটো, এখান থেকে দুটো, তাহলে 2 2 4, 4 আর 2 6, 6টা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। বাট 6টা পয়েন্টের মধ্যে আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে, এই কোশ্চেনে জিজ্ঞাসা করেছে কি না আর এর মধ্যে কটা পয়েন্ট আছে এবং কটা পয়েন্টে কন্টিনিউয়াস আছে, আমাকে আর এর মধ্যে খুঁজে বের করতে হবে আর এর মধ্যে কটা পয়েন্টে কন্টিনিউয়াস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সো এখানে 1 and minus 1 which belongs to R, বাকি যেগুলো আছে সেগুলো বাকি যে রুট, আমরা কি বলতে পারি, এটা অ্যাকচুয়ালি রুট অফ দিস ইকুয়েশনস। সো বাকি যে রুটস আছে, যে বাকি রুটসগুলো নিশ্চয়ই ডাজন্ট বিলংস টু R, দিস ইজ ডাজন্ট বিলংস টু R, this is doesn't belongs to R, so our answer will be 2. so আমি বলতে পারি অতএব so fx is continuous at x equal to 1 and minus 1 বলতে পারি। দুটো পয়েন্ট পেয়েছি, ওকে। এই টাইপের কোশ্চেন পরীক্ষা, এটা জ্যামের কোশ্চেন, অনেকটা সালে এসছে, আশা করি এই অবধি বোঝা গেছে, এটা কিন্তু জ্যামের কোশ্চেন, বারবার বলছি জ্যামের কোশ্চেন, আমি যখন কোশ্চেন দেখাবো না এই টাইপের কোশ্চেন আমি ভারকে দেখাবো, এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, তাহলে আমরা কটা পয়েন্ট পেলাম যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, এরকম কটা পয়েন্ট পেলাম, অবভিয়াসলি দুটো পয়েন্ট পেয়েছি যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন, সাপোজ fx ইকুয়াল টু, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষা আসে, দিস fx ইকুয়াল টু a কি পাওয়ার x to the power a sin 1 upon x to the power 50, x not equal to 0 and k when x equal to 0. I think it is clear. For question হচ্ছে কি, for what value of a
what value of a and k fx is continuous at x equal to 0, এই টাইপের কোশ্চেনগুলো বলছি। তো যেহেতু লিমিট পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরোতে লিমিট এক্সিস্ট করবে, তাহলে রাইট হ্যান্ড লিমিট কী হবে? জিরো মাইনাস আমি যদি বার করি, বা জিরো প্লাস এক্স টু দি পাওয়ার এ সাইন অফ 1/x to the power 50, this will be what? 0 কখন না, when a greater than 0, a যদি পজিটিভ হয়। so limit x tends to a minus 0 minus 0 minus x की power a sin of 1/x to the power 50, this will be equals to 0 when a greater than 0. okay, so if a greater than 0, then limit x tends to 0, fx is equals to 0, and which is equals to not be k, because this is continuous function. okay, I think it is clear. so k এর ভ্যালু 0 হতে হবে, আর এর ভ্যালু পজিটিভ হলে তবে এটা কন্টিনিউয়াস হবে। I think it is clear to everyone. I think it is clear to everyone. I think it is clear. Suppose এমন অঙ্ক দিল যে এই টাইপের কিন্তু অঙ্ক পড়ে পরীক্ষায় আসে, এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সো fx ইকুয়াল টু সাপোজ এমন দিল যে 2x স্কোয়ার প্লাস 5x x লেস দেন -1 ax প্লাস b x -1 less than x less than 1, and 7x cube plus 11x plus cos pi x কখন না x greater than 0. so যদি এই ফাংশনটা for what value of ab fx is continuous হবে কোথায় না r এর মধ্যে। সাপোজ এমন কোশ্চেন দিল for what value of a and b the function fx so this for what value of a or a and b the function fx is continuous, the function fx is continuous. For what value of a and b the function fx is continuous. সো সিমিলারলিটি আমরা মেনটেন করে অঙ্কটা কেমনভাবে করতে হবে, এই টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। আবারও বলছি যে এ আর বি এর ভ্যালু বার করতে দেয়, হয়তো এ এর ভ্যালু বের করতে হবে, তো এরকম কন্ডিশন দিয়ে দেবে যে বলে দেবে তো ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। এখানে -1 1, তো আমাকে দেখতে হবে -1 1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, পয়েন্টগুলো দেখতে হবে, এটা 1 হবে দিস। সো এই ধরনের কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে হলে আমাকে কি করতে হবে একটু বুঝে নিই। ইন জেনারেল যেটা আমরা ভাবতে পারি, এখানে যে ফাংশনগুলো আছে না, প্রথমে আমি কি করব যে লিমিট সাপোজ লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু কি হবে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx এর ভ্যালু কত আমি শেখাবো, অনেক ধরনের ট্রিক। এখানে 2x স্কোয়ার প্লাস 5x এরকম থাকে, বসিয়ে দিলে কত হবে 2 plus 5, that will be 7, I think. So similarly limit x tends to 1 plus this will be -1 minus fx is equals to limit
x টেন্ডস টু -1 প্লাস fx এর ভ্যালু কত, x plus b, positive x plus b, so this will be a minus a, sorry if you put -1 then this will be actually -1 here, no? So this will be actually -3, this will be actually -3, and this is equals to, this is minus a plus b, so both are equal যদি -1 পয়েন্টে কন্টিনিউয়াস হয় ফাংশনটা, তো ইকুয়াল এর লিমিট x টেন্ডস টু 1 minus fx, একের থেকে ছোট, this will be x plus b, this is sorry equal to limit x tends to 1 minus fx, sorry fx এর ভ্যালু কত এখানে, x plus b, so দুটি will do a plus b, and so limit x tends to 1 plus fx equal to limit x tends to 1 plus fx এর ভ্যালু কত, 7x cube plus 11x, 7x cube plus 11x plus cos of pi x, ওকে। তো আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি পাবো এটাই 7 plus 11 minus 1, that will be equals to what, this will be equals to 70, oh yes 70, I think it is correct. So since fx is continuous at x equal to -1 আর 1 পয়েন্টও তো কন্টিনিউয়াস হবে, যেহেতু r এর বলেছে, তাহলে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস, আমি -1 আর 1 এর ক্ষেত্রেই ভাবছি, তো তাহলে আমরা কি পাবো, একটু দেখি, তাহলে কি পাবো, -a plus b equal to 3, আর একটা হচ্ছে a plus b equal to 17, তো যদি দুটোকে যোগ করে দিই তাহলে 2b equal to 20, b equal to 10, তাই তো এমনই আসছে না, b equal to কত আসছে 10, ভুল হয়েছে, এখানে -3 ছিল না, this is -3, sorry this will be -3, so যদি আমি যোগ করে দিই তাহলে কত পাবো, 2b equal to 14, b equal to কত 7, and a equal to what, a equal to b plus 3, that will be 10. তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমি বারবার বলছি, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে, এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার বলছি, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন দেয়, যে ফাইন্ড আউট দ্য এবিস ভ্যালু, বা এবিসিও দিতে পারে, এবিসি বা এরকমই দিল, এই যেরকম 7 আর 10, এমনই মানে এবি যেমন হয়তো বললো যে এ আর বি এর ভ্যালুটা এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে কি, কোনো একটা ইন্টারভ্যাল দিল হয়তো 5,11, এই ইন্টারভ্যালের মধ্যে এবির ভ্যালু বিলং করবে হ্যাঁ কি না, তো এই টাইপের কোশ্চেন কিন্তু ভ্যারাইটিস অফ কোশ্চেন আসতে পারে, তো আশা করি আমাদের কন্টিনিউটি বোঝা গেছে, আমি বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এবিসি হোয়েন দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস, অ্যান্ড কোন পয়েন্টে হলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে আগের মতো, আমি কন্টিনিউটি দিয়ে যত টাইপের কোশ্চেন হয়, এই যে কতগুলো পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, সমস্ত কোশ্চেনের মানে সমস্ত কোশ্চেনের ভ্যারাইটি কিন্তু আমি করিয়েছি, ওকে। এরপরে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তো ডিসকন্টিনিউটিটা কি এরপরে আমরা দেখব, তো আমি বারবার বলছি যদি কারোর কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো,
কমেন্ট করে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। তো আমি বারবার বলছি আমার লেকচার এনাফ। আইআইটি জ্যামের জন্য আমাদের মেন টার্গেট হচ্ছে জ্যাম 2026। তো জ্যামের জন্য দিস লেকচার ইজ এনাফ। কোনো কোচিং সেন্টার না নেওয়াই উচিত আই থিঙ্ক। মানে কোনো কোচিং সেন্টারে যেতে হবে এমন কোনো মানে নেই, জাস্ট লেকচার পড়ো। আর কোশ্চেন প্র্যাকটিসের সময় আমরা কোশ্চেন প্র্যাকটিসও করাবো, একদম নির্ভয় কোশ্চেন প্র্যাকটিস। আর এই সমস্ত কোশ্চেনই আমরা দেখতে পাবো, এই সমস্ত কোশ্চেনই পড়বে, এই টাইপের কোশ্চেনই আসবে পরীক্ষায়, এর বাইরে একটা কোশ্চেনই আসবে না। তো এর বাইরে সত্যি বলতে এর বাইরে আর একটা কোশ্চেনই আসবে না আমি যতদূর দেখেছি। তো তো এবার আমরা সেটা আজকে পড়বো, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি থেকে মানে ফাংশনটা যে পয়েন্টে কন্টিনিউয়াস হবে না সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তো ডিসকন্টিনিউটি থেকে এক্সট্রা মানে ভ্যারাইটি কোশ্চেন আসে না, ওই কন্টিনিউটি রিলেটেড কোশ্চেন আসে। এবং ওই ওটা জাস্ট জিজ্ঞেস করে যে কোন পয়েন্টে মানে কন্টিনিউয়াস হচ্ছে না, মানে কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। যে ফাংশনটা সাপোজ একটা ফাংশন এ পয়েন্টে কন্টিনিউয়াস নয়, তাহলে এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস নয় তাহলে কিন্তু এ পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, সেগুলো চেক করতে হবে। ওই যখন ওই সেম জিনিস যে ডিসকন্টিনিউটি মিনস ডিসকন্টিনিউয়াস আর কিছুই নয়। ওকে, এ ফাংশন সাপোজ fail to continuous, a function a point a at which point a function is not continuous। বা আমরা এটাও বলতে পারি লিমিট x tends to a fx is not equal to f of a। এটা আমরা সিম্পল ওয়েতে আমরা মনে রাখার জন্য এমন ভাবতে পারি। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। যদি কারো কোনো প্রবলেম হয় প্লিজ আস্ক মি। ওকে, তো এই হচ্ছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটির ভাগ রয়েছে, রিমুভেবল ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি আমরা আশা করি বোঝা গেছে, ওইটুকুই শুধু। রিমুভেবল ডিসকন্টিনিউটি, টাইপস অফ ডিসকন্টিনিউটি অ্যাকচুয়ালি। ওকে, রিমুভেবল discontinuity। Removable discontinuity, removable discontinuity means একটা পয়েন্টকে যদি আমি হটিয়ে দিই, মানে ওই পয়েন্টটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে সেই ফাংশনটা স্মুথলি যাবে। মানে সাপোজ এমন হলো এই এখানে একটা পয়েন্ট আছে দিস, এই পয়েন্টটাকে যদি আমি জুড়ে দিই তাহলে কি হবে, রিমুভ করে দিই তাহলে ফাংশনটা রিমুভেবল হবে, সরি কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এই ধরনের ফাংশনটাকে রিমুভেবল ডিসকন্টিনিউয়েবল, একটা পয়েন্ট হয়তো তুলে নিলাম। সো এ ফাংশন fx has removable discontinuity at a point removable discontinuity at a point a if limit x tends to a fx exists but not equal to f of a, that will be called removable discontinuity. That is actually limit x tends to a fx is not equal to fa. This is called removable discontinuity. তো কি বললাম যে ফাংশন fx is removable discontinuous if fx লিমিট মানে fx এর যে লিমিটটা সেটা এক্সিস্ট করবে বাট ইকুয়াল হচ্ছে না। তো এই টাইপের লিমিটটাকে বলবো আমরা রিমুভেবল লিমিট। কোশ্চেনে আমি বোঝার জন্য সাপোজ নিলাম fx equal to sin x and 0, sin x by x and 0, when x not equal to 0, when x equal to 0। এখানে k নেই, k for what value of k fx is removable, k এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা
at no what value of k if x has removable discontinuity. Okay, so actually limit x tends to a sin x by x, this will be actually 1, so limit exists and this is equals to 1, this is equal to k হতে হবে তো removable has a removable discontinuity means কি k not equal to 1, এই k not equal to 1 যদি হয় তাহলে ফাংশনটা কি হবে removable discontinuity হবে, আশা করি বোঝা গেছে। তাহলে k এর ভ্যালু 1 হওয়া চলবে না, k এর ভ্যালু can be anything, then it is k can be anything except 1, then it is removable discontinuity, আশা করি বোঝা গেছে। তো চলো আমরা আগে বেরিয়ে যাই। তো এই হচ্ছে ডিসকন্টিনিউটির বিভিন্ন পার্ট। তো আমরা দিস ইজ কল্ড রিমুভেবল ডিসকন্টিনিউটি। তো এখান থেকে ডিসকন্টিনিউটি থেকে জ্যামে পার্টিকুলার কুছ কোয়েশ্চেন মানে এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বাট অতটা ঘুরিয়ে পেঁচিয়ে মানে কারণ ডিসকন্টিনিউয়াস থেকে অতটা ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন কিন্তু করে না, ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন কিন্তু হয় না বা করেও না ওরা। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার এই অবধি, সবার কাছে অবধি এটা ক্লিয়ার হয়েছে আশা করি। তো এর পরের দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। এর পরের দিন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। নেক্সট লেকচারে আমরা শুরু করব ডিফারেন্সিবিলিটি। আমি বারবার বলছি যাও, if have any doubt then you can ask me by comment sections. Comment section is always open. ওকে, তো আজকের লেকচারে এই অবধি আমাদের থাকবে। আমি বারবার বলছি রিয়েল অ্যানালাইসিসের এই জায়গাগুলো মানে যেগুলো আমি পড়াচ্ছি এগুলো থেকেই কোশ্চেন আসবে, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে। আজকের যে লেকচারগুলো আমরা করলাম কন্টিনিউয়াসের, সেই কন্টিনিউটির যে লেকচারগুলো আমরা পড়লাম সেইখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। কন্টিনিউটি থেকে যে যতটুকু আজকাল আমরা পড়েছি ততটুকুর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন পাবে, তো আমি বলছি কোশ্চেন পাবে, তার মধ্যে থেকে এই টাইপের কোশ্চেন আসবেই মিন্স আসবে। তো যদি কারোর কোনো প্রবলেম থাকে, যদি কারোর কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। ওকে, সো আজকের আমাদের লেকচার এভরি স্টপ হবে।